জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। দূর গ্রামে দেখা দিয়েছে কলেরা। 20 গাঁ থেকে একদিনে 100 লোক মারা গেল। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে মানুষের প্রাণ। বুঝিবা সমস্ত গ্রামই উজাড় হয়ে যাবে। কে রক্ষা করবে? কে শোনাবে অভয়ের বাণী? কে আনবে নিশ্চিত মৃত্যুর শ্মশানে জীবনের সুপ্রভাত? কোনো ডাক্তার যায় না সেখানে, এক ফোঁটা ওষুধ পড়ে না মুখে। কেউই রাজি হচ্ছে না ওদিকে পা দিতে। এখন উপায় কি? সবাই বলল, চলো যাই হিমায়তপুরে, অগতির গতির কাছে। নতুন এক ডাক্তার আছে সেখানে। দরদে মায়ায় মমতায় ভরা তার অন্তর, তার স্পর্শে সঞ্চারিত হয় জীবন। গায়ের লোকেরা দল বেঁধে এলো হিমায়তপুরে ঠাকুরের মায়ের কাছে। কান্নায় ভেঙে পড়ল, জানালো প্রার্থনা, মাগো তুমি একটু বলে দাও তোমার ছেলেকে, তা না হলে এ মোড়ক ঠেকানো যাবে না। মায়ের মন দ্বিধান্বিত, কিন্তু ঠাকুর দৃঢ়। কিসের ভয়? কিছু খেয়ে ঠাকুর যাত্রা করলেন শ্মশান শিয়রে জীবনের গান গাইতে। সারাটি দিন ঘুরে ঘুরে ঘরে ঘরে ওষুধ দিলেন এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলেন। রাত ভোরে আবার লোকেরা এলো। তাকে দেখেই মাতা মনোমোহিনীর মনটা কেঁপে উঠল। ওদের মুখের উপর বলে দিলেন, আজ আর যাবে না ডাক্তার, অবস্থা বলে ওষুধ নিয়ে যাও। তখন লোকগুলো বলল, সব রোগীর অবস্থাই ভালো, বমি পায়খানা অনেকটাই ধরে গেছে। ঠাকুর নিবিষ্ট মনে সব কথা শুনে আবার ওষুধ দিলেন। কয়েকদিনের মধ্যেই দূর গ্রামগুলো রূপান্তরিত হলো আরোগ্য নিকেতনে। সব রোগীরাই উঠল ভালো হয়ে। নতুন ডাক্তারের খ্যাতির সৌরভ ছড়িয়ে পড়ল গ্রামে গঞ্জে শহরে বন্দরে। একদিন ঠাকুর কাশীপুরের রাস্তা ধরে যাচ্ছেন রোগী দেখতে। হঠাৎ এক পথচারীর দিকে দৃষ্টি পড়ল ঠাকুরের। তাকিয়ে রইলেন ক্ষণকাল। লোকটির মাথায় একটি ধামা, হাতে ঝুলন্ত কতগুলো বোয়াল মাছ, লুঙ্গি পরনে, যাতে মুসলমান। লোকটির প্রতি ঠাকুরের দয়া হলো। স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে ভিরেট্রাম অ্যালবাম ওষুধটির নাম। সব সিমটম মিলে গেল। ডাক্তারবাবু লোকটিকে সঙ্গে সঙ্গে বললেন, এ মাছ খেও না তুমি, পেট খারাপ করবে। কে শোনে সে সাবধান বাণী? বাজার থেকে নিজের হাতে মাছ কিনে এনেছে সে, নিশ্চয়ই খাবে, পরিতৃপ্ত করবে তার রসনা। তাই তো লোকটি ঠাকুরের কথার প্রতিবাদ করে বলতে লাগলো, খোদা যতদিন রাখবেন ঠিকই থাকবো, কাজেই ওসব খেতে আমার কোনো ভয় নেই। আর দাঁড়ালো না লোকটি, চলে গেল। লোকটি ডাক্তারবাবুর কথা যেন হাওয়ায় উড়িয়ে দিল। সারাদিন পরে ঠাকুর রুগী দেখে বাড়ি ফিরেছেন। একটি লোক ছুটতে ছুটতে এলেন, ডাক্তারবাবু একটি বার দয়া করে চলুন, আপনার মুখের কথাই ফলে গেছে। বিস্ময়ে তাকিয়ে থাকেন ঠাকুর। কত রুগী দেখে ফিরেছেন, কাকে কি বলেছেন তা কি মনে করে বসে আছেন তিনি? লোকটি মনে করিয়ে দিল, ওই যে বাজারের পথে মাছ নিয়ে আসছিল, বড্ড দাস্ত হচ্ছে, সঙ্গে বমি রয়েছে, ঝিমঝিম করছে শরীর, খুব ঘামছে, চলুন ডাক্তারবাবু। সব কথা মনে পড়ল ঠাকুরের। আর বিলম্ব নয়, হোমিওপ্যাথির ব্যাগটি নিয়ে যাত্রা করলেন তিনি। লোকটির জিভের ওপর এক ফোঁটা ভিরেট্রাম অ্যালবাম 30 দিলেন। মন্ত্রের মতো কাজ করল ওষুধ। মৃত্যু পথযাত্রী, যার বাঁচবার কোনো আশা ছিল না, সেই মৃত্যু পথযাত্রীকে মৃত্যুর পথ থেকে তিনি ফিরিয়ে আনলেন অমৃত্যুর আলয়ে। তখন সব মানুষ ঠাকুরকে ধন্য ধন্য করতে লাগলো। ওরা সবাই বলল, তুমি ডাক্তার নয়,
তুমি যে স্বয়ং পীর, তুমিই বেদ্যা, তুমিই নিদান, তোমার তুল্য আর কে বা আছে? সব মানুষ তখন একটাই কথা সবার মুখে, যাও ওই ডাক্তারবাবুর কাছে, যার পরশে রোগ সেরে যায়, ওষুধ তো নিমিত্ত মাত্র। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।